আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো যে যারা বিদেশ আসতে চাচ্ছেন, বিদেশ আসার জন্য চেষ্টা করতেছেন, তাদের জন্য বিদেশ যে কোনো দেশ হইতে পারে। আপনি সৌদি আরব, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ হতে পারে, ইউরোপ হইতে পারে, সিঙ্গাপুর হইতে পারে, মালয়েশিয়া হইতে পারে। আপনি যে দেশেই যান, আপনার বিদেশে যাওয়ার জন্য, আসার জন্য যে প্রস্তুতিটা নিতে হবে সে বিষয় নিয়ে কথা বলবো। তো বিদেশে আসার জন্য আপনি প্রথমেই যে প্রস্তুতি নেবেন তা হলো আপনার মনের ইচ্ছা। আপনার মনকে সাজাই গুছকাই নিতে হবে যে আমি বিদেশে যেয়ে কী কাজ করব, বিদেশে যেয়ে কী কাজ করব, বিদেশে যাইয়া যে আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনি জানেন কি না, অথবা আপনি কোন কাজের উপরে কোন কাজে অভিজ্ঞতা আছে কি না। আপনি যে কাজের উপর অভিজ্ঞতা আছে ওই কাজের উপর আগে প্রথমে চেষ্টা করবেন, তারপরে আপনি আপনার বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। যদি আপনি কাজ না শিখে বিদেশে আসেন, তাহলে এমনও হইতে পারে যে আপনার দালালেরা যে কাজের কথা বলবে সেই কাজ দেবে না। আপনারা বলবে সুপার মার্কেটের কাজ, আপনার গাইনে দেবে মাজারের কাজে। যদি আপনি স্কিল ওয়ার্কার হন, মানে কাজ শেখার উপরে যদি আসেন, যে কাজ জানেন, আপনি যেমন ওল্ডিংয়ের কাজ জানেন, ওই ওল্ডিংয়ের কাজের উপর ইন্টারভিউ দিয়ে যদি আসেন, তাহলে আপনার টাকাও কম লাগবে, আপনার কাজটাও পার্মানেন্টভাবে পাই যাবে। তো আপনি বিদেশ আসার জন্য প্রথমে আপনার মনের প্রস্তুতি নেবেন, তারপর শরীরের প্রস্তুতি নেবেন, তারপর আপনার ফ্যামিলি সব কিছু বাংলাদেশের রাখিয়া তারপর আপনি বিদেশে থাকবেন। আপনার মনের কি অবস্থা হইবে না হইবে এটা ভালো মতো চিন্তা ভাবনা করে আসবেন। কারণ বিদেশে আসলে কমপক্ষে আপনার 2 বছর আগে তো দেশে যাওয়া হইবে না। 2 বছর, 2 মাস, 3 মাস, যাদের 2 বছর কন্ট্রাক্ট যাদের 3 বছর কন্ট্রাক্ট তাদের 3 বছর পরে, 3 বছর 3 মাস 4 মাস পরে যাইতে হবে বিদেশে। ওই প্রস্তুতি নিয়ে আসতে হবে। ফুট করে যে বিদেশে এসে 1 মাস, 2 মাস, 3 মাস থাকার পরে আবার চলে যায়, তা নিজের ভুলের কারণে চলে যায়। অনেক সময় যান যে দালালের মাধ্যমে আসে, ওই দালালের ধোঁকাবাজির জন্য চলে যায়। আবার বহুত প্রবাসী ভাইরা আছে আমাদের, যে দালালের কথা মতো কাজ পায় না, দালালের কথা মতো দালাল যেরকম বলছে ওরকম কিছুই পায় না। দালালে যেরকম বলছে সুপার মার্কেটে কাজ, ও আসে দেশে ওকে মাজরা কাজে, ও মাজরা কাজ করে না। মাজরা কাজ করে তো না করে তারপরেও মনে করেন ভাগ্যে যেয়ে তারপরে বাইরে অন্য জায়গায় কাজ করে। এরকম করে বাইরে অন্য জায়গায় যেয়ে কয়েকদিন কাজ করার পরে কি করে, পুলিশে ধরে নিয়ে যায়। পুলিশে ধরে নিয়ে যেয়ে একটা মামলা দিয়ে দেয়। একটা মামলা দিয়ে দেওয়ার পরে দেশে পাঠিয়ে দেয়। যেমন আমার একটা বন্ধুই 6 মাস আগে আসছিল, ওরে বলছিল ফুড ডেলিভারি কাজ। ও আসছে, ও আসার পরে কয়েকদিন করার পরে কি করলো, ওই জায়গাতে চলে যেয়ে কি করলো, কয়েকদিন মাজারে কাজ করলো। কি করব, অনেক টাকা খরচা করে আসছে, তবে মাজারে কয়েকদিন কাজ করলো। মাজারে কাজ করার পরে কয়েকদিন মাজারে কাজ করার পরে ওই জায়গাতে আবার চলে যাওয়ার পরে কয়েকদিন আবার এই যে রিয়াদ আসার পরে কয়েকদিন ওয়েল্ডিংয়ে কাজ করলো। তারপরে এই 3-4 দিন আগে পুলিশ ওকে ধরে নিয়ে গেল। এখন একটা মামলা দিয়া বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো একবার যদি মামলা দিয়া পুলিশে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে আপনি এই যে গালফ কান্ট্রিতে আর ঢুকতে পারবেন না। একবার যদি মামলা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আপনি আর গালফ কান্ট্রিতে ঢুকতে পারবেন না। এটা তো আপনারা সবাই জানেন। তো এই বিষয়ে সবাই সতর্ক থাকেন। আর বিদেশে আসার জন্য যারা বিদেশ আসতে চান, তাদের আপনার নিজেকে আগে প্রথমে ভালো করে গড়তে হবে, তারপর বিদেশ আসার জন্য প্রস্তুতি নেন। বিদেশে